এই সমস্ত পুরুষগুলো হলো তারা, যেই সমস্ত পুরুষ তাদের ঘরে তাদের স্ত্রী ছিল, তাদের স্ত্রী থাকা সত্ত্বেও তারা অন্য নারীর সাথে সম্পর্ক করেছে, অন্য নারীর সাথে পরকিয়া করেছে, অন্য নারীকে নিয়ে ফুর্তি করেছে। এই কারণে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের জন্য এই শাস্তি বরাদ্দ করেছে। নবী বলেন, এই মহিলাগুলো কারা? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাগুলো হলো তারা যাদের ঘরে স্বামী ছিল, স্বামী থাকা সত্ত্বেও তারা অন্য পুরুষে আসক্ত হয়েছে, অন্য পুরুষের সাথে বিছানা সজ্জা করেছে। এই কারণে আল্লাহ সুবহানাহু তাআলা জাহান্নামের মধ্যে তাদের জন্য এই শাস্তি বরাদ্দ করেছেন। বলেন নাউজুবিল্লাহ। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি করে কান্না করেন। নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার উম্মতের কি হবে? আমার উম্মতেরা গাফেল অবস্থায় রয়েছে। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে অগ্রসর হন। যখন সামনের দিকে অগ্রসর হলো, আরো ভয়ঙ্কর জিনিস দেখতে পাইল। এক শ্রেণীর লোক যাদেরকে আগুনের পোশাক পরানো হয়েছে, আগুনের শুলে চড়ানো হয়েছে, তারা আকাশ ফাটা চিৎকার দিয়ে কান্না করতেছে। এমন ভাবে চিৎকার করে পুরা জাহান্নামটা থরথর করে কাঁপতে থাকে। নবী আমার চোখের পানি ছেড়ে জিজ্ঞাসা করে, জিবরিল রে, এই সমস্ত লোকগুলো কারা? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত লোকগুলো হলো তারা যারা দুনিয়ার জমিনে মানুষকে ঠাট্টা করত, বিদ্রূপ করত, মানুষকে নিয়ে উপহাস করত, মানুষকে ছোট করে কথা বলতো। এই কারণে আল্লাহ সুবহানাহু তাআলা জাহান্নামের মধ্যে তাদের জন্য এই শাস্তি বরাদ্দ করেছেন। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে অগ্রসর হন। নবী আমার সামনের দিকে অগ্রসর হলো। সামনের দিকে অগ্রসর হয়ে আরো ভয়ঙ্কর জিনিস দেখতে পাইল। কেমন ভয়ঙ্কর রে মুসলমান? দেখে এক শ্রেণীর লোক যাদের চেহারাগুলো বিকৃত হয়ে গেছে, যাদের চেহারাগুলো কুশ্রী হয়ে গেছে, কালা হয়ে গেছে। জাহান্নামের ফেরেশতা মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা তার গজবের দ্বারা 7খানা জাহান্নাম সৃষ্টি করেছেন। এত ভয়ঙ্কর 7খানা জাহান্নাম সৃষ্টি করেছেন, যেই জাহান্নামগুলো দুনিয়া থেকে আসমান পর্যন্ত দূরত্ব এক একটা জাহান্নাম বড় হবে। জাহান্নামগুলো কেমন হবে? এক একটা জাহান্নামের মধ্যে 70,000 করে জাহান্নামের পাহাড় থাকবে। 70,000 পাহাড়ের মধ্যে 70,000 করে গুহা থাকবে। প্রত্যেকটা গুহার মধ্যে 70,000 করে জাহান্নামের আগুনের ঘর থাকবে, আগুনের শহর থাকবে। প্রত্যেকটা আগুনের শহরের মধ্যে 70,000 করে আগুনের মহল্লা থাকবে। প্রত্যেকটা মহল্লার মধ্যে 70,000 করে আগুনের পল্লী থাকবে, গ্রাম থাকবে। প্রত্যেকটি আগুনের গ্রামের মধ্যে 70,000 করে আগুনের ঘর থাকবে। প্রত্যেকটা আগুনের ঘরের মধ্যে 70,000 করে আগুনের রুম থাকবে। প্রত্যেকটা রুমের মধ্যে 70,000 করে আগুনের সিন্দুক থাকবে। প্রত্যেকটা সিন্দুকের মধ্যে 70,000 করে আগুনের সাপ বিচ্ছু গুলা থাকবে, জাহান্নামী আযাবের সরঞ্জাম গুলা থাকবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, জাহান্নামের আগুন এতটা পরিমাণ তেজময় হবে, এতটা পরিমাণ তেজস্বী হবে, যদি দুনিয়ার জমিনে জাহান্নামের এক ফোঁটা আগুন পড়ে যাইতো, তাহলে গোটা দুনিয়া পুড়ে ছারখার হয়ে যাইত। দুনিয়ার মধ্যে কোনো গাছপালা হইতো না, দুনিয়ার মধ্যে কোনো মানুষ জীবিত থাকতে পারতো না। দুনিয়ার মধ্যে সব মানুষগুলো পুড়ে ছারখার হয়ে গোটা দুনিয়াটা তামা তামা হয়ে যাইত। আর
জাহান্নামের সাপ বিচ্ছুগুলা কেমন ভয়ঙ্কর হবে। জাহান্নামের সাপগুলা এত বড় ভয়ঙ্কর হবে, যদি জাহান্নামের সাপ দুনিয়ার জমিনে যদি একটা নিঃশ্বাস ফেলতো, তাহলে গোটা দুনিয়ার আলো বাতাসগুলো সব বিষাক্ত হয়ে যাইত। দুনিয়ার যত বৃক্ষ তরুলতাগুলো তোমরা দেখো সবগুলো পুড়ে ছারখার হয়ে যাইত। সব মানুষগুলো মৃত্যুবরণ করত, সব মানুষগুলো ধ্বংস হয়ে যাইত। মুসলমান ভাইরা রে আমার একটু মনোযোগ দিয়া শোনো, সেই ভয়ঙ্কর সাপ বিচ্ছুগুলা জাহান্নামের মধ্যে প্রতিনিয়ত আমাদেরকে ধ্বংসন করতে থাকবে। জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, পুরো জাহান্নামটা উত্তপ্ত হয়ে থাকবে, পুরো জাহান্নামটা গরম হয়ে থাকবে। জাহান্নামের মানুষগুলো, সকল মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে। জাহান্নামে মানুষগুলো হাঁসফাঁস করতে থাকবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ওগো আল্লাহ কেমন জাহান্নামের মধ্যে দিলাম, পুরো জাহান্নামটা গরমে উত্তপ্ত হয়ে আছে গো আল্লাহ। আবার সেখানে আমরা পোশাকবিহীন অবস্থায় রয়েছি, আপনি আমাদের একটু পোশাকের ব্যবস্থা করেন। একটা বছর নয়, দুইটা বছর নয়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর পর্যন্ত আর্তনাদ করতে থাকবে। আল্লাহ সুবহানাহু তাআলা তাদের জন্য পোশাকের ব্যবস্থা করবেন। মুসলমান ভাইরা রে আমার, কেমন পোশাক, পোশাকটা এমন দুর্গন্ধ হবে, এমন ময়লাযুক্ত হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের পোশাকটা যদি দুনিয়ার মধ্যে ঝুলিয়ে রাখা হইতো, তাহলে জাহান্নামের পোশাকের দুর্গন্ধের কারণে গোটা দুনিয়ার পশু প্রাণীগুলো মৃত্যুবরণ করত, গোটা দুনিয়ার অক্সিজেন নষ্ট হয়ে যাইত, গোটা দুনিয়ার আলো বাতাস নষ্ট হয়ে যাইত, গোটা দুনিয়া, তামাম দুনিয়াটা অক্সিজেন বিষাক্ত হয়ে দুনিয়াটা বসবাস অযোগ্য হয়ে যাইত। নবী আমার কান্দে আর বলে, নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, আমার সাহাবীরা শোনো, জাহান্নামীরা কান্না করতে থাকবে আর আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ফরিয়াদ করতে থাকবে, ওগো আল্লাহ একটা বছর নয়, দুইটা বছর নয়, 50,000 বছর পর্যন্ত আমরা ক্ষুধার্ত অবস্থায় জাহান্নামে দাঁড়িয়ে আছি গো আল্লাহ, তুমি আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করো। ওগো আল্লাহ তোমার কি একটু দয়া হয় না, মায়া হয় না? কত করে কান্না করলাম, কত করে তুমি আল্লাহর কাছে চাইলাম যে আল্লাহ গো 50,000 বছর হয়ে গেল, 50,000 বছর ধরে কিছুই খাই না, আল্লাহ গো তুমি আমার জন্য, আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করো। আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দেয়া বলো, আমার জাহান্নামের ফেরেশতারা যাও আমার জাহান্নামী বান্দাদের জন্য খাবারের ব্যবস্থা করো। তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হবে। আহারে এমন জাক্কুম ফল দেওয়া হবে, জাক্কুম ফলটা এত তিক্ত হবে, এত বিষাক্ত হবে, জাহান্নামীরা ক্ষুধার্ত অবস্থায় জাক্কুম ফলটা হাত দিয়ে চেপে ধরবে, অমনিতেই মুখের মধ্যে ঢুকিয়ে দিবে। কিন্তু জাক্কুম ফলটায় বড় বড় কাঁটা থাকবে, কাঁটাগুলো জিহ্বার মধ্যে ঢুকে যাইবে, গাল ফুটো হয়ে বের হয়ে যাইবে, গলার মধ্যে আটকিয়ে যাইবে, কিন্তু নিচের দিকে যাবে না। জাহান্নামী ফলটা গেলার চেষ্টা করবে কিন্তু গিলতে পারবে না, জোরে করে চাপ দিবে, চাপ দেওয়ার সাথে সাথে পিছনের রাস্তা দিয়া নারী বুড়িগুলো সব বের হয়ে যাইবে, সব নারী বুড়িগুলো বের হয়ে যাইবে। মুসলমান ভাইরা রে আমার, জাহান্নামের মানুষগুলা কান্না করতে থাকবে, এত বছর পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, 50,000 বছর পর্যন্ত ফরিয়াদ করলাম, 50,000 বছর পর আল্লাহ আমাদেরকে এমন খাবার দিল যেই খাবারটা খেতে পারলাম না, বড় কষ্ট হচ্ছে। এখন জাহান্নামীরা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওগো আল্লাহ তুমি আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করো। চোখের পানি ছেড়ে দিয়া বলে, ওগো আল্লাহ
তুমি আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করো। আল্লাহ সুবহানাহু তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে বলো, জাহান্নামের ফেরেশতারা যাও আমার বান্দাদের জন্য জাহান্নামের পানির ব্যবস্থা করে দাও। জাহান্নামের পানিগুলো এত গরম হবে, ফুটন্ত গরম পানি, আর মানুষের শরীরের পচা রক্ত আর পুঁজগুলা তাদের সামনে খেতে দিবে। কিন্তু জাহান্নামীরা তো 50,000 বছর অবস্থায় পিপাসার্ত অবস্থায় রয়েছে। আহারে, জাহান্নামীরা সেই গরম পানি আর পচা রক্ত আর পুঁজগুলা দেখে মুখ লাগিয়ে দিবে। যখন এই পানির পেয়ালা ঠোঁটের কাছে নিবে, এমন উত্তপ্ত পানি ঠোঁটের কাছে নেওয়া মাত্রই ঠোঁটগুলো গলে গলে পড়তে থাকবে। মুখের মধ্যে যখন দিবে, মুখের খাদ্যনালীগুলা গলে যাবে। পেটের মধ্যে যেই আতুরি নাতুরি থাকবে, যেই নারী ভুঁড়ি থাকবে, সেই নারী ভুঁড়িগুলা গলে গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই কারণে বলি মুসলমান ভাইরা রে আমার, জাহান্নামের আযাব বড় ভয়াবহ হবে। তোমরা হয়তো কল্পনাও করতে পারো না, তোমরা হয়তো চিন্তাও করতে পারতেছো না যে জাহান্নামের আযাবটা কেমন হবে। জাহান্নামের মধ্যে আরেকটা প্রান্তর থাকবে, বরফের প্রান্তর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আরেকটা প্রান্তরে 70,000 করে বরফের পাহাড় থাকবে। প্রত্যেকটা বরফের পাহাড়ের মধ্যে 70,000 করে বরফের গুহা থাকবে। প্রত্যেকটা গুহার মধ্যে 70,000 করে বরফের শহর থাকবে। প্রত্যেকটা শহরের মধ্যে 70,000 করে বরফের গ্রাম থাকবে। প্রত্যেকটা গ্রামের মধ্যে 70,000 করে বরফের মহল্লা থাকবে। প্রত্যেকটা মহল্লার মধ্যে 70,000 করে বরফের ঘর থাকবে। প্রত্যেকটা ঘরের মধ্যে 70,000 করে বরফের সিন্দুক থাকবে। প্রত্যেকটা সিন্দুকের মধ্যে 70,000 করে জাহান্নামের সরঞ্জামি থাকবে। নবী আমার কেঁদে কেঁদে বলেন, জাহান্নামটা এত বড় ভয়ঙ্কর, জাহান্নামটা দুনিয়ার মধ্যে দুইবার শ্বাস ছাড়ে। একটা শ্বাস হলো গরম, আরেকটা শ্বাস হলো ঠান্ডা। যখন জাহান্নামের শ্বাসটা গরম হয় তখন দুনিয়ার মধ্যে গরমকাল চলতে থাকে, আর যখন জাহান্নামের শ্বাসটা ঠান্ডা হয় তখন দুনিয়াতে শীতের দিন চলতে থাকে। এই কারণে মুসলমান জাহান্নামকে ভয় করতে হবে। জাহান্নামকে ভয় করে বেশি বেশি জাহান্নাম থেকে পানা চাইতে হবে। নবী আমার বলেন, কোন মুসলমান যদি জাহান্নাম থেকে পানা চাই, কোন মুসলমান যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, তারা যেন প্রতি ফজরের নামাজের পর আর মাগরিবের নামাজের পর 7 বার এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার। এই দোয়াটা যদি কেউ 7 বার পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে নিয়ে এখন জাহান্নামের মধ্যে ভ্রমণ করতে যাচ্ছে। মালিক ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জাহান্নাম দেখতে চান কিনা? নবী আমার বলে, হ্যাঁ, আমি জাহান্নাম দেখব। জাহান্নাম দেখানোর জন্য জাহান্নামের গেটটা খুলে দেওয়া হলো। নবী আমার জাহান্নামের মধ্যে প্রবেশ করতে গিয়া দেখে এক শ্রেণীর লোক যারা দাঁড়িয়ে আছে, বড় বড় পাথর দিয়ে তাদের মাথাগুলো চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, তাদের মাথাগুলো টুকরো বিটুকরো করে দিচ্ছে, আবার তাদের মাথাগুলো ভালো হয়ে যাচ্ছে। নবী আমার দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, ভাই জিবরিল, এই সমস্ত লোকগুলো কারা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত লোকগুলো হলো তারা যারা দুনিয়ার জমিনে নামাজ পড়তো না, যারা দুনিয়ার জমিনে নামাজ পড়লেও সুন্দর করে নামাজের রুকুনগুলো আদায় করতো না, রুকু সিজদা আদায় করতো না। এই কারণে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের জন্যই শাস্তি বরাদ্দ করেছেন। বলেন নাউজুবিল্লাহ। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে অগ্রসর হন।
নবী আমার সামনের দিকে অগ্রসর হলো। সামনের দিকে অগ্রসর হয়ে আরো ভয়ঙ্কর জিনিস দেখতে পাইল। গিয়ে দেখে জাহান্নামের মধ্যে কিছু লোক উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। তাদের শরীরের মধ্যে লোহার শলাকা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। লজ্জা স্থানের সাথে সাপ আর বিচ্ছু ছেঙ্গাগুলো বাসা বেঁধেছে। সাপ আর বিচ্ছু ছেঙ্গাগুলো তাদের লজ্জা স্থানের চামড়াগুলো খসে খসে খাচ্ছে, কুড়ে কুড়ে খাচ্ছে। আবার সেই চামড়াগুলো গোশতগুলো বমি করে ফেলে দিচ্ছে। নবী আমার ভয় পেয়ে গেল। নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, জিব্রাইল রে, এই সমস্ত লোকগুলো কারা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত লোকগুলো হলো তারা যারা দুনিয়ার জমিনে জিনা করত, ব্যভিচার করত। এই কারণে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের জন্য এই শাস্তি বরাদ্দ করেছেন। বলেন নাউজুবিল্লাহ। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে অগ্রসর হন। নবী আমার সামনের দিকে অগ্রসর হলো। সামনের দিকে অগ্রসর হওয়ার পর এমন ভয়ঙ্কর জিনিস দেখতে পাইল। নবী দেখে এক শ্রেণীর লোক ক্ষুধার্ত অবস্থায় হাউমাউ করে কান্না করতেছে, এমন ভাবে চিৎকার দিচ্ছে, পুরো জাহান্নামটা হাঁসফাঁস হয়ে যাচ্ছে, পুরো জাহান্নামটা কেঁপে ওঠে। ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। আল্লাহ সুবহানাহু তাআলা জাহান্নামীকে জাহান্নামের খাবার দিয়েছে, জাহান্নামীকে জাহান্নামের জাক্কুম ফল দিয়েছে। ক্ষুধার যন্ত্রণায় জাক্কুম ফল পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কাঁটাগুলো গালের মধ্যে, চামড়ার মধ্যে ঢুকে ঢুকে আর গলার নিচে নামে না, গিলতে চেষ্টা করে। এমন সময় তার পেটের নাড়ি বুড়িগুলো সব পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যায়। নবী আমার এই অবস্থা দেখে আশ্চর্যান্বিত হয়ে গেল। জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ভাই জিবরিল, এই সমস্ত লোকগুলো কারা? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত লোকগুলো হলো তারা যারা দুনিয়ার জমিনে ধন সম্পত্তির মালিক ছিল। তারা যাকাত দিত না, ফিতরা দিত না, কুরবানি করত না, গরিবকে উপকার করত না, কর্জে হাসানা দিত না। এই কারণে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের জন্যই জাহান্নামের শাস্তি বরাদ্দ করেছেন। বলেন নাউজুবিল্লাহ। আহা, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বলতেছেন, নবী গো, আপনি দ্রুত সামনের দিকে আসেন, দ্রুত সামনের দিকে আসেন। নবী আমার সামনের দিকে চলে গেল। সামনের দিকে গিয়ে নবী আরো ভয়ঙ্কর জিনিস দেখতে পাইল। কেমন ভয়ঙ্কর জিনিস! গিয়া দেখে এক ধরনের পুরুষ আর এক ধরনের মহিলা বসে আছে। পুরুষ আর মহিলার সামনে দামি দামি খাবারও দেওয়া আছে, আবার পচা দুর্গন্ধযুক্ত খাবারও আছে। কিন্তু সেই নারী পুরুষগুলো ভালো খাবারগুলো খায় না, পচা মন্দ খাবারগুলো খাচ্ছে, পচা গোশতগুলো খাচ্ছে আর ময়লা আবর্জনা খাচ্ছে। নবী আমার দেখে আশ্চর্যান্বিত হয়ে গেল। আশ্চর্য হয়ে জিব্রাইলকে জিজ্ঞাসা করে, ভাই জিব্রাইল, এই সমস্ত লোকগুলো কারা? তাদের সামনে ভালো খাবারও আছে, আবার মন্দ খাবারও আছে। তারা ভালো খাবারগুলো না খেয়ে মন্দ খাবারগুলো কেন খায়? জিব্রিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত পুরুষগুলো হলো তারা যেই সমস্ত পুরুষ তাদের ঘরে তাদের স্ত্রী ছিল, তাদের স্ত্রী থাকা সত্ত্বেও তারা অন্য নারীর সাথে সম্পর্ক করেছে, অন্য নারীর সাথে পরকিয়া করেছে, অন্য নারীকে নিয়ে ফুর্তি করেছে। এই কারণে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের জন্য এই শাস্তি বরাদ্দ করেছে। নবী বলেন, এই মহিলাগুলো কারা? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাগুলো হলো তারা যাদের ঘরে স্বামী ছিল, স্বামী থাকা সত্ত্বেও তারা অন্য পুরুষে আসক্ত হয়েছে, অন্য পুরুষের সাথে বিছানা সজ্জা করেছে। এই কারণে আল্লাহ সুবহানাহু তাআলা জাহান্নামের মধ্যে তাদের জন্যই শাস্তি বরাদ্দ করেছেন। বলেন নাউজুবিল্লাহ। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, ইয়া উম্মতি করে কান্না করে। নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার উম্মতের কি হবে? আমার উম্মতেরা গাফেল অবস্থায় রয়েছে। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে অগ্রসর হন।
যখন সামনের দিকে অগ্রসর হলো আরো ভয়ঙ্কর জিনিস দেখতে পাইল। এক শ্রেণীর লোক যাদেরকে আগুনের পোশাক পরানো হয়েছে, আগুনের শুলে চড়ানো হয়েছে, তারা আকাশ ফাটা চিৎকার দিয়ে কান্না করতেছে। এমন ভাবে চিৎকার করে পুরা জাহান্নামটা থরথর করে কাঁপতে থাকে। নবী আমার চোখের পানি ছেড়ে জিজ্ঞাসা করে, জিবরিল রে, এই সমস্ত লোকগুলো কারা? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত লোকগুলো হলো তারা যারা দুনিয়ার জমিনে মানুষকে ঠাট্টা করত, বিদ্রুপ করত, মানুষকে নিয়ে উপহাস করত, মানুষকে ছোট করে কথা বলতো। এই কারণে আল্লাহ সুবহানাহু তাআলা জাহান্নামের মধ্যে তাদের জন্যই শাস্তি বরাদ্দ করেছেন। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে অগ্রসর হন। নবী আমার সামনের দিকে অগ্রসর হলো। সামনের দিকে অগ্রসর হয়ে আরো ভয়ঙ্কর জিনিস দেখতে পাইল। কেমন ভয়ঙ্কর রে মুসলমান? দেখে এক শ্রেণীর লোক যাদের চেহারাগুলো বিকৃত হয়ে গেছে, যাদের চেহারাগুলো কুচরি হয়ে গেছে, কালা হয়ে গেছে, চোখগুলো নীল হয়ে গেছে, উপরের ঠোঁটটা মোটা হয়ে মাথার উপর চলে গেছে, নিচের ঠোঁটটা মোটা হয়ে পায়ের নিচে ঝুলে গেছে, মুখের মধ্যে দিয়ে পায়খানা পড়তেছে, পায়খানা বের হচ্ছে, চোখের মধ্য দিয়া রক্ত বের হচ্ছে, কানের মধ্যে দিয়া পুঁজ বের হচ্ছে। নবী আমার দেখে ভয় পেয়ে গেল। নবী বলে, ভাই জিবরাইল, এই সমস্ত লোকগুলো কারা? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত লোকগুলো হলো তারা যারা দুনিয়ার জমিনে মদ্যপান করত, দুনিয়ার জমিনে মদ খাইতো, দুনিয়ার জমিনে নেশা করত, গাঁজা খাইতো, ইয়াবা খাইতো। এই কারণে আমার আল্লাহ সুবহানাহু তাআলা নারাজ হয়ে জাহান্নামের মধ্যে তাদের জন্য এই জন্য শাস্তি বরাদ্দ করেছেন। এই কারণে বলবো যুবক ভাইরা আমার, তোমরা এই সব নেশা জাতীয় খাবার খাদ্যে কখনো আসক্ত হইও না। কলিজার টুকরা মা বাবাকে হাত ধরে বলবো, কলিজার টুকরা মাদেরকে হাত ধরে বলবো, তোমার স্বামী যদি মদ খায়, তোমার স্বামী যদি ইয়াবা খায়, তোমার স্বামী যদি গাঁজা খায়, তোমার সন্তান যদি সিগারেট খায়, বিভিন্ন ধরনের নেশা জাতীয় খাবার খায়, তুমি তাদেরকে বুঝাও, তুমি তাদেরকে বলো, কলিজার টুকরা স্বামীরে, সারাটা জীবন তোমার জন্য উৎসর্গ করে দিলাম। জীবনে এমন কোনো কষ্ট নাই যা তোমার জন্য আমি করি নাই। তোমার জন্য আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়িছি রে স্বামী, তোমার জন্য আমি মৃত্যুর ঘর থেকে বারবার ফিরে আসছি। ওগো আমার কলিজার টুকরা স্বামী, আল্লাহর দোহাই দিয়ে বলি, তুমি আর কোনোদিন গাঁজা খাইও না, আর কোনোদিন ফেন্সিডাইল খাইও না, আর কোনোদিন মদ খাইও না, নেশা জাতীয় দ্রব্য খাইও না। কলিজার টুকরা স্বামীকে বুঝান, মাঝে মাঝে তাদেরকে ভয় দেখান, বলবেন, কলিজার টুকরা স্বামী রে, আপনি যদি বারবার একই পথে চলতে থাকেন তাহলে কিন্তু আমি আপনার সাথে সংসার করব না। তাকে এরকম ভয় দেখিয়ে দেখিয়ে খারাপ রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে আসেন। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে অগ্রসর হন। নবী আমার সামনের দিকে অগ্রসর হলো। আরো ভয়ঙ্কর একটা জিনিস দেখতে পাইল। এমন ভয়ঙ্কর জিনিস, এমন আশ্চর্যান্বিত জিনিস দেখে এক শ্রেণীর লোক যাদের চেহারাটা বড় ভয়ঙ্কর, আগুনের শিকল দ্বারা বাঁধা হয়েছে, হাতগুলো আগুনের শিকল দ্বারা বেঁধে, মোড়া দিয়ে বেঁধে রাখা হয়েছে, হামাগুড়ি দিয়ে রাখা হয়েছে। তাদের মুখের জিহ্বাগুলো টেনে হেঁচড়ে মাথার উপর দিয়ে বের করে পিঠের মধ্যে লোহার পেরেক দিয়ে মেরে রাখা হয়েছে। আগুনের কেচি দ্বারা তাদের জিহ্বাগুলো কাটা হচ্ছে, তাদের চোখ দিয়ে রক্ত আর পুঁজ বের হচ্ছে, শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। আকাশ ফাটা চিৎকার দিয়ে কান্না করতেছে। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত লোকগুলো কারা? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত লোকগুলো হলো তারা
যারা দুনিয়ার জমিনে মিথ্যা সাক্ষী দিত, মিথ্যা কথা বলতো, সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানিয়ে মানুষের কাছে প্রকাশ করত, মানুষকে নানানভাবে বেজ্জতি করত, মানুষকে কষ্ট দিত। এই কারণে আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে শাস্তি দিচ্ছেন। এই কারণে বলবো, যারা সমাজের মধ্যে মিথ্যা বিচার করো, যারা সমাজের মধ্যে মিথ্যাকে সত্য বানাও, সত্যকে মিথ্যা বানিয়ে প্রচার প্রসার করো, তোমরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, আল্লাহকে ভয় করো। নবী আবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে অগ্রসর হন। নবী আমার সামনের দিকে অগ্রসর হয়ে আরো ভয়ঙ্কর জিনিস দেখতে পাইল। নবী থরথর করে কাঁপতেছে, নবীর শরীরটা ভয়ে আতঙ্কিত হয়ে গেছে। সামনের দিকে গিয়া দেখে বিশাল পেটওয়ালা মানুষ, এত বড় পেটওয়ালা মানুষ। নবী বলে, আমি কোনোদিন দেখি নাই এত ভয়ঙ্কর মানুষ। তাদের ঠোঁটগুলো মোটা হয়ে ফুলে আছে, দাঁতগুলো বের হয়ে আছে, তাদের চোখের মধ্যে দিয়া পুচার রক্ত বের হচ্ছে, মুখের মধ্যে দিয়া পায়খানা বের হচ্ছে, তাদের শরীর থেকে এমন দুর্গন্ধ বের হচ্ছে যে গোটা জাহান্নামবাসী ফরিয়াদ করে। গোটা জাহান্নামীরা বলে, ওগো আল্লাহ, এই জাহান্নামীর কাছ থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও, এই জাহান্নামীদের কাছ থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও আল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ফরিয়াদ করে। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হারে হায় রে হতভাগারা, হায় রে হতভাগারা। জিবরিলকে বলে, ভাই জিবরিল, এই সমস্ত লোকগুলো কারা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত লোকগুলো হলো তারা যারা দুনিয়ার জমিনে সুদের কারবার করত, সুদের ব্যবসা করত, সুদের ব্যবসা করে তার পরিবার পরিচালনা করত, সন্তানদেরকে সুদের টাকা খাওয়াইতো। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, হায় রে হতভাগারা, দুনিয়ার জমিনে কত করে বুঝাইলাম যে তোমরা সুদের টাকা খাইও না, সুদে টাকা লাগাইও না, কারণ আমি সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। যেই পুরুষ 1 টাকা সুদে লাগাইয়া খায়, আল্লাহর রাসূল বলেন সে 70 বার তার আপন মায়ের সাথে জিনা করে। বলেন নাউজুবিল্লাহ। এই কারণে কলিজার টুকরা মাদেরকে বলবো, তোমাদের হাতে ধরি, পায়ে ধরি, কলিজার টুকরা মা, তোমার স্বামী যদি সুদে টাকা লাগায়, তোমার স্বামী যদি সুদের কারবার করে, তুমি স্বামীকে পায়ে ধরো, হাতে ধরো, ধরে বুঝাও, স্বামী গো, আমি 1 বেলা না খেয়ে থাকবো, 2 বেলা না খেয়ে থাকবো, প্রয়োজনে আমি রোজা রাখবো গো স্বামী, তুমি সুদে টাকা লাগাইও না, জাহান্নামের আযাব বড় ভয়াবহ হবে। স্বামীকে সুন্দর করে বুঝাও। স্বামী যদি বুঝতে চেষ্টা না করে, যদি বারবার সুদের কারবার করে, বারবার যদি সুদে টাকা লাগায়, তাহলে স্বামীকে বলো, কলিজার টুকরা স্বামীরে, তুমি যদি সুদেই টাকা লাগাইতে থাকো, তাহলে আমি তোমার সংসার করব না, আমি তোমার সাথে থাকবো না গো স্বামী, কারণ তুমি যদি আমার জাহান্নামের কারণ হও, তাহলে তোমার মতো স্বামী দিয়ে আমি কি করব? কলিজার টুকরা স্বামীরে, তোমার জন্য আমার জীবন উৎসর্গ করে দিলাম, তোমার জন্য আমার জীবনটা ফেদা করে দিলাম। জীবনে এমন কি আছে স্বামী তোমার জন্য করি নাই? স্বামী গো, তোমার জন্য আমি বারবার মৃত্যুর সামনে উপস্থিত হয়েছি। সন্তান ভূমিষ্ঠর সময় প্রতিটা মা মৃত্যুর ঘর থেকে ফিরে আসে। স্বামীকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ওগো আমার কলিজার টুকরা স্বামী গো, আপনি সুদের কারবার থেকে ফিরে আসেন, সুদের টাকা লাগাবেন না। আর সুদের টাকা লাগাইলে আপনি আর আমি স্ত্রীকে আপনার ঘরে পাইবেন না। সুদে টাকা লাগানো যাবে না মা বোন, এটা মারাত্মক লেভেলের গুনাহ। এই গুনাহ থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ বোন, গুনাহ থেকে বাঁচতে হবে। কলিজার টুকরা মা বোনেরা শোনেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্য দিয়ে হাইটা যাচ্ছেন। যাইতে যাইতে একটা প্রান্তে গেলেন, এমন একটা ভয়ঙ্কর জায়গা, এমন একটা নির্জন জায়গা, এমন পরিস্থিতি, ভয়ে থরথর করে কাঁপতেছে। কারা যেন শুকুরের মতো চিৎকার দিয়ে কান্না করতেছে, কুকুরের মতো চিৎকার দিয়ে কান্না করতেছে।
নবী আমার চিৎকারগুলো শুনে ভয় পেয়ে গেল। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে অগ্রসর হন। সামনের দিকে অগ্রসর হয়ে দেখে এক শ্রেণীর মেয়ে লোক সেখানে দাঁড়িয়ে আছে। তাদের মাথার চুল দিয়ে তাদের পা গুলো বেঁধে রাখা হয়েছে, লোহার চাবুক দিয়ে তাদের শরীরে পিটানো হচ্ছে। মেয়েগুলার শরীরের চামড়াগুলো, গোশতগুলো খসে খসে পড়তেছে, আর তারা কুকুরের মতো চিৎকার দিয়ে কান্না করতেছে। এমন জোরে চিৎকার দিচ্ছে, পুরো জাহান্নামী হাঁসফাঁস হয়ে যাচ্ছে, পুরো জাহান্নামবাসীটা কেঁপে উঠছে। নবী আমার দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হায় রে আমার মা জাতি, যেই মা জাতির পেটে আমি নবী জন্মগ্রহণ করলাম, সেই মা জাতির এমন পরিস্থিতি আমি দেখব, এটা কোনোদিন কল্পনাও করতে পারি নাই। নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, জিবরাইল রে, এই সমস্ত লোকগুলো কারা? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত লোকগুলো হলো তারা যারা দুনিয়ার জমিনে বিবাহের পূর্বে পুরুষের সাথে সম্পর্ক করেছে, পুরুষের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে, সম্পর্ক করে সন্তান জন্ম দিয়েছে, যারও সন্তানটা আবার তারা রাতের অন্ধকারে গভীরভাবে তারা হত্যাও করেছে। বলেন নাউজুবিল্লাহ। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, হায় রে হতবাগারা, হায় রে হতবাগারা। দুনিয়ার জমিনে কত করে বুঝাইলাম, দুনিয়ার জমিনে কত করে বললাম, ওগো আমার বোনেরা, ওগো আমার মায়েরা, তোমরা স্বামী ছাড়া কোনো পুরুষের সাথে কখনো কথা বলবা না, স্বামী ছাড়া কখনো কোনো পুরুষকে প্রাধান্য দিবা না, স্বামী ছাড়া কখনো কোনো পুরুষের সাথে তোমরা কোনো রকম সম্পর্কে জড়াবে না। নবী আমার সামনের দিকে চলে গেল। সামনের দিকে যাওয়ার পর আরো ভয়ঙ্কর একটা জিনিস দেখতে পাইল। নবী বলেন, এমন ভয়ঙ্কর জিনিস আমি কোনোদিন দেখি নাই, এত বড় কষ্টদায়ক জিনিস আমি কোনোদিন দেখি নাই। সামনের দিকে গিয়া দেখে এক শ্রেণীর মহিলা, তাদেরকে লোহার শিক দ্বারা তাদের অঙ্গে প্রত্যঙ্গগুলার মধ্যে শিক ঢুকিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের চামড়াগুলো শরীর থেকে টেনে হেঁচড়ে খসিয়ে খসিয়ে মাটিতে পিষে ফেলা হচ্ছে। তাদের চামড়ার মধ্যে লোহার শিক ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আগুনের পোশাক পরিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। চতুর্দিকে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, আর কিছু বিষাক্ত সাপ তাদেরকে দংশন করে আর কামড় দিয়ে ছিঁড়ে শরীর থেকে গোশতগুলো আলাদা করে ফেলতেছে। মাগুলো এমন ভাবে কষ্ট করে, মেয়েগুলো এমন ভাবে চিৎকার দিয়ে কান্না করতেছে। নবী আমার দেখে কেঁদে কেঁদে জারজার হয়ে যায়। নবীর চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। নবী কেঁদে কেঁদে বলে, জিবরাইল রে, সমস্ত লোকগুলো কারা? কয় সমস্ত লোকগুলো হলো তারা যারা দুনিয়ার জমিনে যৌবনকালে তাদের সৌন্দর্য প্রকাশ করত, পরপুরুষকে তাদের সৌন্দর্য দেখাইতো। নবী বলেন, সৌন্দর্য দেখানোর কারণে তাদের গালের চামড়াগুলো টেনে হেঁচড়ে ছিঁড়ে ফেলা হচ্ছে, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো লোহার চাবুক দিয়া, লোহার শিক দিয়ে ধাক্কা দিয়ে গোশতগুলো কুড়ে কুড়ে ছিঁড়ে ফেলতেছে। তাদের চিৎকারে জাহান্নামটা কম্পিত হয়ে যাচ্ছে। নবী আমার বলে, হায় রে হতভাগারা, দুনিয়ার জমিনে কত করে বুঝাইলাম, ও আমার মা জাতিরা, ও আমার মেয়েরা, তোমরা পর্দানশীল অবস্থায় থাইকো, পর্দা অবস্থায় থাইকো, বেপর্দায় তোমরা দুনিয়াতে বিচরণ কইরো না। যদি বেপর্দায় থাকো তাহলে তোমাদের জন্য জাহান্নাম বরাদ্দ থাকবে। এই কারণে মা বোনদেরকে বলি, মা বোনেরা, আপনারা কি বেপর্দায় থাকবেন? বেপর্দায় থাকবেন না। দেখেন আমার নবী কত সুন্দর কথা বলেছে, তাই না? নবী বলেন, যে স্বামী তার স্ত্রীর দিকে মায়ার নজরে তাকায় তা আল্লাহ সুবহানাহু, আর যে স্ত্রী তার স্বামীর দিকে মায়ার নজরে তাকায়, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা স্বয়ং তিনিও ওই স্বামী স্ত্রীর দিকে ভালোবাসা এবং মায়ার নজরে তাকান। বলেন সুবহানাল্লাহ। আর যে স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, তার স্বামীকে খুশি রাখে, তার স্বামীকে সন্তুষ্ট রাখে,
ওই স্ত্রী জান্নাতের সর্দারনি হবে, বলেন সুবহানাল্লাহ। আর কোন পুরুষ যদি তার স্ত্রীকে মহব্বত করে, তার স্ত্রীকে ক্ষমা করে দেয়, তার স্ত্রীর জন্য যদি নিজের জীবনটা ফেদা করে দেয়, তার স্ত্রীর সুখে সুখে যদি কোনো স্বামী যদি পাশে থাকে, তাহলে কাল কিয়ামতের দিন ওই স্বামীকে জান্নাতের পুরুষদের সর্দার বানানো হবে, বলেন সুবহানাল্লাহ। এই কারণে ইংলিশে একটা প্রবাদ আছে, হাউস ইজ বিল্ট বাই হ্যান্ডস বাট হোম ইজ বিল্ট বাই হার্টস। হাত দ্বারা ঘর তৈরি করতে হয়, ইটের উপর ইট রাখলে ঘর তৈরি হয়, বিল্ডিং তৈরি হয়, আর হৃদয়ের সাথে হৃদয় জোড়া লাগলে সংসার তৈরি হয়। এই কারণে প্রত্যেকটা পুরুষ এবং প্রত্যেকটা নারীর উচিত হলো একে অপরের প্রতি কি হওয়া, সহানুভূতি হওয়া, স্যাক্রিফাইস করা, একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি করবেন, সুখের সংসার দিবেন, মহাব্বতের সংসার দিবেন। একবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, গোটা পৃথিবীর একজন বড় ওলি, উনি এত বড় আল্লাহর ওলি ছিল যে ওনার চেহারাখানা দেখে 90,000 ইহুদি, খ্রিস্টান, হিন্দু, মুসলমান হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি মায়ের কাছে এসে খুব হাসতেছে, খুব করে হাসতেছে, এত খুশি। মা দেখে বলতেছে, বাবা তুমি হাসতেছো কেন আজকে এত? বলতেছে, মা আমার চেহারাখানা দেখে 90,000 কাফের মুশরিক মুসলমান হয়ে গেছে, বলো সুবহানাল্লাহ। কলিজার টুকরা মা বলে, কলিজার টুকরা সন্তান, এই গর্ব তোমার না, এই অহংকার তোমার না, এই গর্ব আর অহংকার হলো আমি মার। কারণ যখন তুমি আমার পেটের মধ্যে ছিলাম, তখন আমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করেছি, প্রতিদিন জিকিরে থেকেছি, আর প্রতিদিন পর্দা অবস্থায় থেকেছি। কলিজার টুকরা সন্তান রে আমার, কোনোদিন তোমার মা বেপরদায় চলে নাই, কোনোদিন তোমার মায়ের পোশাকটা পর্যন্ত কোনো পুরুষ নির্ণয় করতে পারে নাই। আমি এতটা পরিমাণ পরহেজগার ছিলাম। আর যখন তুমি জন্মগ্রহণ করলাম, দুনিয়ার জমিনে আসলাম, তখন আমি যখন তোমাকে দুধ পান করাইতাম, তখন তোমাকে আমি ওযুর সাথে দুধ পান করাইতাম, বলেন সুবহানাল্লাহ। ওগো কলিজার টুকরা সন্তান, যখন আমি মা তোমার মুখে দুধের স্তনটা দিতাম, তখন আমি তোমার সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করতাম, জিকির করতাম, আর আল্লাহর তাসবিহ পড়তে থাকতাম, আর আল্লাহর কাছে বলতাম, ওগো আল্লাহ তুমি আমার এই কোলের শিশুটাকে যুগের ওলি বানিয়ে দাও, যুগের আল্লাহওয়ালা বানিয়ে দাও, যুগের একজন মুজাদ্দিদে মিল্লাত বানিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। এই কারণে কলিজার টুকরা সন্তান রে, মায়ের গুণের কারণে তুমি যুগের ওলি হয়েছ, তুমি যুগের খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি হয়েছ, বলেন সুবহানাল্লাহ। এই কারণে মায়েরা আমার, আপনাদের হাতে কিন্তু অনেক জাদু আছে। আপনারা ইচ্ছা করলে একটা সন্তান, একটা সংসারকে জান্নাতি বানিয়ে দিতে পারে। একটা মা যদি চায় একটা সংসারকে আমি জান্নাতি বানিয়ে দিব, তাহলে একটা মায়ের দ্বারাই সম্ভব। আর একটা মা যদি চায় আমি আমার সন্তানকে এই যুগের সবচেয়ে বড় ওলি বানাবো, হাজী শরিয়াতুল্লাহ বানাবো, পীর দুদু মিয়া বানাবো, ইমদাদুল্লাহ মহাজেরে মক্কি বানাবো, খাজা মঈনুদ্দিন চিশতি বানাবো, তাহলে একটা মায়ের দ্বারাই সম্ভব। মায়েরা আমার, আপনাদেরকে আমি এমন একটা দোয়া শিখিয়ে দিব, দুইটা দোয়া শিখাবো। একটা দোয়া হলো, এই দোয়াটা যদি আপনারা প্রতিনিয়ত পড়েন, তাহলে আপনাদের কোনো অভাব থাকবে না। কি থাকবে না? সংসারে অভাব থাকবে না। অনেক মায়েরা চিন্তা করে যে আমাদের সংসারে অভাব, ভালো ঘর নেই, থাকার জায়গা নেই, এই কারণে আমরা পর্দা করতে পারি না। যদি ভালো একটা ঘর থাকতো তাহলে আমরা পর্দা করতে পারতাম। বোনেরা আমার, আপনাদেরকে আর্থিক স্বাবলম্বিতার জন্য একটা দোয়া শিখিয়ে দিব, আপনারা শিখবেন তো ইনশাল্লাহ। কোনো মা যদি প্রতি 5 ওয়াক্ত নামাজের পর, বিশেষ করে ছোট্ট আমলটা আর আরেকটা
কোরআন শরীফের সূরাটা যদি প্রতিদিন মাগরিবের পর তেলাওয়াত করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরে ভরপুর রিজিক দান করেন এবং রিজিকের ফায়সালা করেন। ওই লোক, ওই ঘরের সদস্যরা কোনোদিন দরিদ্র হবে না, তারা ধনী থাকবে। আর আরেকটা দোয়া শিখাবো, যেই দোয়াটা পড়লে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত হয়, সন্তানদের প্রতি মহাব্বত হয়, ছেলে সন্তানের প্রতি, ছেলে মায়ের প্রতি, ছেলে বাবার প্রতি, মেয়ে মায়ের প্রতি, মেয়ে বাবার প্রতি মহাব্বত হয়, স্বামী স্ত্রীর মধ্যে একে অপরের প্রতি সহানুভূতিশীল হয়, নম্রতা হয়, ভদ্রতা হয়, শিষ্টাচারপূর্ণ আচারকৃত হয়। এই দোয়াটা শিখে ربنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। ও মাওলাই করিম, ইয়া আল্লাহ, আমরা জানিয়া না জানিয়া রাতের আধারে দিনের আলোতে অনেক গুনাহ করে ফেলেছি গো আল্লাহ। আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেন। ইয়া আল্লাহ, জানিয়াও গুনাহ করলাম, না জানিয়াও গুনাহ করলাম, হাসতে হাসতেও গুনাহ করলাম, জিন্দেগীটা গুনার সাগরে ভাসিয়ে দিলাম রে আল্লাহ। আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া দিন। ইয়া আল্লাহ, কলিজার টুকরা মায়েরা হাত উঠাইছে গো আল্লাহ, তুমি মাদের এই হাতকে কবুল করে নাও। তুমি তোমার কুদরতি নজর দিয়া তাকিয়ে দেখো আল্লাহ। মুজাফফরপুরের ওগো আল্লাহ, হাজী সুবডালি কান্দির মসজিদের মাহফিলে আমার মা বোনেরা চোখের পানি ছেড়ে দিয়ে অজস্রে কান্না করতেছে রে আল্লাহ, কেঁদে জার জার হয়ে যাচ্ছে রে আল্লাহ। তুমি আল্লাহর কাছে কিছুই চায় না, তুমি আল্লাহর কাছে ঘর চায় না, বাড়িও চায় না রে আল্লাহ, দুনিয়ার সুন্দরও চায় না, চাকচিক্য চায় না, দুনিয়ার কিছুই চায় না রে আল্লাহ। তুমি আল্লাহর কাছে একমাত্র তুমি আল্লাহর গোলামি চায়, একমাত্র তুমি আল্লাহর দাসত্ব চায়। ওগো আল্লাহ, তুমি আমাদেরকে গোলাম হিসেবে কবুল করে নাও, একমাত্র তুমি আল্লাহর প্রিয় বান্দা হিসেবে আমাদেরকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, কতজন কত অসুবিধার মধ্যে ভুগতেছে গো আল্লাহ। একটা দোয়া শিখাই মা বোনেরা, প্রতিদিন মাগরিবের নামাজের পর তোমরা সূরা ওয়াকিয়া পাঠ করবা। মা বোনেরা, ওয়াকিয়া পাঠ না করে তোমরা কোনো কাজ করবা না। মাগরিবের পর কোনো মা যদি, কোনো ভাই যদি তার পরিবারের মধ্যে, ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া পড়ে, তাহলে ওই ঘরে কোনো রিজিকের অভাব থাকে না, ওই ঘরে কোনো দিন টাকার অভাব থাকে না, ওই ঘরে কোনো দিন অভাব হতে পারে না। আল্লাহর রাসূল বলে, যেই ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয়, যেই ঘরের মধ্যে মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়ার আমল হয়, সেই ঘরের মানুষ কোনোদিন না খেয়ে থাকতে পারে না, সেই ঘরের মানুষ কোনোদিন টাকা পয়সায় অভাবগ্রস্ত থাকতে পারে না। প্রিয় মা বোনেরা আমার, আরেকটি আমল হলো, প্রত্যেক দিন ফজরের নামাজের আগে ঘুম থেকে উঠা 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে ফরিয়াদ করে 100 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। কোন মা বোনেরা যদি এরকম দুরূদ শরীফের আমল করতে পারেন, আর 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারে, তাহলে কাল কিয়ামতের দিন বিনা হিসেবে তাদেরকে জান্নাতে দেওয়া হবে। ইয়া আল্লাহ, তুমি বেশি বেশি আমল করার তৌফিক দিয়ে দাও। তুমি আমাদেরকে আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করে দাও। ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশে ঘর, উজান দেশে কেউ নাই রে ভাই, সবাই আমার পর। কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, অকুল গাঙ্গের প্রথম তীরে বাইন্দা থুইয়া নাও। আইসা দেখি এই হাটেতে আজব খেলা চলে, কাজের খবর নাই রে আমার, খেলায় গেলাম ভুলে। চাইয়া দেখি নদীর পানে সত্যি ভাটার চিন, আজব দেশের মজার স্বপ্ন দেখবি আর কয়দিন। আহারে কলিজার টুকরা মা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করে। কলিজার টুকরা মা সন্তান যখন পেটে আসে,
মা খাবার খেতে পারে না, মা ভালো লাগে না, ঘুমাতে পারে না, ডান কাতে শয় বাম কাতে শয়। বাবা বলে তোমার কি হয়েছে? কয় আমার শরীরটার মধ্যে শান্তি কে যেন কেড়ে নিয়েছে। একটা মানুষের মধ্যে আরেকটা মানুষ বসবাস করে, কলিজার টুকরা মা তার পেটের মধ্যে আরেকটা মানুষ নিয়ে বহন করে। কলিজার টুকরা মা একটা দিন নয়, দুইটা দিন নয়, তিনটা দিন নয়, 10 মাস 10 দিন পর্যন্ত এই সন্তানকে পেটের মধ্যে রাখে। আহারে, যেই মার পেটের মধ্যে সন্তানের জায়গা হলো, আজকে সেই মা সন্তানের ঘরের মধ্যে জায়গা হয় না। আহারে, সেই মা সন্তানকে পেটের মধ্যে রাখলো, আজকে সেই মার ঘরের মধ্যে, সন্তানের ঘরের মধ্যে, আর সন্তানের বড় বিল্ডিং রুমের মধ্যে, বউয়ের বড় বিল্ডিং রুমের মধ্যে আজকে সেই দরিদ্র মা আর সেই বুড়ো মার জায়গা হয় না। মাকে জিজ্ঞাসা করা হয়, আপনি ছোট্ট ঘরে ঘুমান কেন? আপনি টিনের ঘরে ঘুমান কেন? কনকনে শীতের মধ্যে মা বাঁকা হয়ে যায়। আহারে মা, আপনি আজকে এই ঘরের মধ্যে ঘুমান কেন? মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, কলিজার টুকরা বাবারে, যেই সন্তানকে পেটের মধ্যে লালন পালন করলাম, সন্তান যখন পেট থেকে বের হলো, আহারে কত সুন্দর করে কম্বল দিয়া পেঁচাইয়া রাখতাম, যাতে কইরা আমার সন্তানের শীত না লাগে। আজকে আমি শীতের মধ্যে বাঁকা হয়ে যাইতাছি, শীতের মধ্যে বাঁকা হয়ে যাই, কিন্তু কলিজার টুকরা সন্তান বিল্ডিং রুমের মধ্যে ঘুমায়, বউনি আরামের ঘুম ঘুমাইতাছে, আর আমি বৃদ্ধ মা টিনের ঘরের মধ্যে শীতে কাতরাইতাছি, শীতের মধ্যে বাঁকা হইয়া যাইতাছি। আহারে, যেই মা সন্তানের ঠান্ডা লাগবো দেখে মা ঠান্ডা পানি খায় না, মা কোনোদিন দই খায় না, শীতের খাবার খায় না। মার অনেক খাইতে ইচ্ছা হয়, কিন্তু মা খায় না। মারে জিজ্ঞাসা করে, আপনি কেন মালাই খান না? আপনি কেন ফ্রিজের কোনো খাবার খান না? আপনি কেন ঠান্ডা পানি খান না? মায় বলে, আমার সন্তান তো বুকের দুধ খায়, যদি আমার সন্তানটা ঠান্ডা লাগা যায়। আহারে, যে সন্তানের ঠান্ডা লাগবে দেখে মা কোনোদিন পানি খায় না, যেই সন্তানের ঠান্ডা লাগার ভয়ে মা কোনোদিন কম্বল থুইয়া বাহিরে যায় না। আহারে, সেই সন্তান আজকে কম্বলের নিচে ঘুমায়, আর মা শীতের মধ্যে বাহিরে ঘুমায়। এই যুবক ভাইরা আমার, কলিজার টুকরা মাকে কষ্ট দিও না। একটা দিন নয়, দুইটা দিন নয় রে যুবক, কলিজার টুকরা মা রাতের বেলা সন্তান ঘুমায় না। সন্তান যখন অসুস্থ হয়, মা পাগলের মতো হয়ে যায়। এই সন্তানকে কাউকে ছুঁইতে দেয় না, ধরতে দেয় না। সারাটা রাত ভর মায় জাগ্রত থাকে, সন্তানকে পাহারা দেয়। মাকে জিজ্ঞাসা করা হয়, তুমি জাগ্রত আছো কেন? বলে, আমার সন্তানটা অসুস্থ অবস্থায় রয়েছে, তাই মা একটা দিন, দুইটা দিন, মাসকের পর মাস চলে যায়, মা ঘুমায় না। কিন্তু আজকে মা অসুস্থ হয়েছে, সন্তান বউ নিয়ে আরামে ঘুমাইয়া থাকে, কিন্তু মার খোঁজ দেয় না। মা রাতের 2টার সময় সন্তানের জন্য অপেক্ষায় থাকে, 3টার সময় অপেক্ষা করে। মা একা একা অপেক্ষা করে, আমার কলিজার টুকরা সন্তান একটু আমারে কখন দেখতে আসবো রে। কিন্তু সন্তান দরজাটা খুইলা একটু কি দিয়া তাকায়ও না। মা ভয়ে সন্তানের কাছে যায় না, ডাকে না, না জানি আমার সন্তান আবার রাগ হয় কিনা। আহারে, যখন সকাল হয়ে যায়, সূর্য উদিত হয়ে যায়, কলিজার টুকরা মা সারাটা রাত্র জাগ্রত থাকে অসুস্থ অবস্থায়। বৌমার কাছে জিজ্ঞাসা করে, বৌমা, আমার বাজানটা কি চলে গেছে নি? কহ, আপনার ছেলে তো একটু আগে বাজারে চলে গেছে। মা কয়, যদি একটু বলতাম আরে, তাহলে আমি একটু ঔষধ আনতে কইতাম। আরে, সেই মা ভালো খাবার না খাইয়া,
জীবনে কোনোদিন ফল খায় না। ডাক্তার বলল আপনার শরীর দুর্বল হয়ে গেছে, আপনার শরীরটা পুষ্টির অভাবে নষ্ট হয়ে যাইতেছে। মা স্বামীর কাছ থেকে টাকাই না, সন্তানকে পলাইয়া পলাইয়া দিয়া কয় বাবা তুই খা, আমার খাওয়া লাগবে না। যেই কলিজার টুকরা সন্তানের জন্য জীবনটা শেষ করে দিলাম, যেই কলিজার টুকরা সন্তানের জন্য হায়াতটা শেষ করে দিলাম, আজকে সেই কলিজার টুকরা সন্তান মার খোঁজ নেয় না। মাকে দেখার জন্য, মা বাবা সন্তানকে দেখার জন্য মা আগ্রহ নিয়ে বইসা থাকে, কিন্তু সন্তান তার ছেলেকে নিয়ে রাস্তা দা হাইটা যায়। মা একটু নাতিকে দেখার লিগা রাস্তার পাশে দাঁড়াইয়া থাকে। সন্তানকে বলে কলিজার টুকরা রে, তুই তো আমার পেট থেকে হইছ, আর আমার নাতিটা কলিজা থেকে হইছে। আমি মা দুর্বল হয়ে গেছি, আমি মা আজকে বৃদ্ধ হয়ে গেছি দেখা তোমরা বউ পোলাপান নিয়া দূরে চইলা গেছো। আমি মাঝে তোমারে কত কইরা দেখতে চাই, কত কইরা তোমার ছেলেটারে দেখতে চাই, আমি দেখতে পারি না। আমার কলিজাটা ভেঙ্গে খান খান হয়ে যায়, আমার কলিজাটা টুকরো টুকরো হয়ে যায়। অনেক দিন হয়ে গেল, বৃদ্ধ মা হঠাৎ করে মৃত্যুবরণ করল। কলিজার টুকরা সন্তান ফোন দিল, কে যেন ফোন দিল, ফোন দিয়া বলে আহারে আপনার মা একটু আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কলিজার টুকরা সন্তান হাউমাউ করে আর কাঁদে আর বলে হারে চাঁদের টুকরা হারিয়ে ফেললাম। দৌড়ে ঘরের পাশে আসে, ছোট্ট ছেলেটা মার দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে আর কয় মা তুমি কি আমারে আর কোনোদিন বাবা বইলা ডাকবা না? ছোট্ট ছেলেটা মার লাশের কাছে যায়, মার লাশের কাছে গিয়া মার সুন্দর কাপড় দেখা জিজ্ঞাসা করে এ আমার বড় ভাই, আমার মা আজকে সাদা কাপড় পরতেছে কেন? আমার মা কি আজকে বেড়াইতে যাইও? কয় না রে, মা জনমের মতো বেড়াইতে যায়, মা জনমের মতো দুনিয়া ছাইরা বেড়াইতে যায়। ছোট্ট ছেলেটা মার কাফনের কাপড়টা সরাইয়া দিয়া মার দিকে চাইয়া চাইয়া বলে মা তুমি কি আর কোনোদিন আমাদের কাছে আসবা না? তুমি কি আর কোনোদিন আমাকে বাবা বইলা ডাকবা না? মা কোনো উত্তর দেয় না। যখন মার মৃত্যুর খাটিয়াটা কাঁধের উপর উঠায়, ছোট্ট ছেলেটা ভাইরে জিজ্ঞাসা করে, বোনরে জিজ্ঞাসা করে ভাই আমার মারে এই গাড়িতে কইরা কই নেওয়া হইতাছে? মারে যখন কবরস্থানে নেওয়া হয়, মারে যখন কবরে রাখা হয়, সন্তান বলে বাবা তুমি আমার মাকে মাটির মধ্যে রাখো কেন? আমার মা একা একা ভয় পাবে, আমার মা একা একা থাকতে পারবে না। বাবা তুমি আর আমি মায়ের সাথে থাকি, চলো। মায় তো একা একা ভয় পাবে। বাবা ছোট্ট ছেলেকে সান্ত্বনা দিয়ে বলে বাবা রে তোর মা এমন জায়গায় বেড়াইতে গেছে, আর কোনোদিন আসবো না। ছোট্ট ছেলে বাড়িতে আইসা বলে আজকে তো কেউ আমাকে খাবার খাইতে ডাকে না। ছোট্ট ছেলে মার বিছানার কাছে গিয়া বলে মা তোমার শাড়িটা পরে আছে, তোমার চশমাটা পরে আছে, তোমার বিছানাটা পরে আছে, মা তুমি নাই। ছোট্ট ছেলে আজকে বলে আহারে আজকে আমার মা নাই দেখা কেউ বলে না বাবা আয় ভাত খাইয়া যা। ছোট্ট ছেলে বন্ধুদের সাথে খেলে, বন্ধুদের সাথে খেলতে খেলতে বিকাল হয়ে যায়। ছোট্ট ছেলেটা রাস্তায় একটা গাছের কিনারে হেলান দিয়া বসে থাকে, চোখের পানি ছাইরা দিয়া বলে যদি আজকে আমার মা থাকতো, যদি আজকে আমার মা থাকতো
তাহলে এই সন্ধ্যার সময় গাছের সাথে ঢেলান দিয়া থাকতে হইতো না। মা আজকে আমাকে ডাইকা ডাইকা ভাত খাওয়াইতো, সব সন্তানগুলাকে মা ডাইকা ডাইকা ভাত খাওয়াইতে নিয়ে যায়, কিন্তু এতিম বাচ্চাটা কেউ ডাকতে না। এতিম বাচ্চাটা বলে, আরে যদি আজকে আমার মা থাকতো তাহলে আমার শরীর পরিষ্কার থাকতো। আবার এতিম নবীর মা ছিল না, বাবা ছিল না। এতিম নবী বলে, যখন ঈদের সময় আসতো সব মানুষগুলা নতুন কাপড় পরতো, কিন্তু আমি নবী নতুন কাপড় পরতাম না। সবাই সবার বাবার হাত ধরে ঈদের নামাজ পড়তে যাইতো, কিন্তু আমার বাবা নাই, কার হাত ধরে যাব? এতিম নবী বলে, সব ছেলেরা বাড়িতে আইসা সিমাই খাইতো, খেজুর খাইতো, আমি নবী একা বাড়িতে আইসা চুপচাপ বসে থাকতাম। কারণ জন্মের পূর্বে বাবারে হারাইলাম, 6 বছর বয়সে, 5 বছর 6 মাস বয়সে আমার মাকেও হারাইলাম। আরে এতিম নবী কত কষ্ট করলো। ওগো আল্লাহ, তুমি এতিম নবীর মতো কবুল করে নাও, আমার এই মা বোনদেরকে কবুল করে নাও। তোমার কাছে ফরিয়াদ রে আল্লাহ, কোন ছোট্ট সন্তান রাইখা কোন মাকে তুমি নিয়ে যাইও না, কোন ছোট্ট সন্তান রাইখা কোন মারে তুমি দুনিয়া থেকে নিয়ে যাইও না। ওদিনকে আসার সময় একটা এতিম ছেলে, মাদ্রাসায় ছোট্ট একটা এতিম ছেলের সাথে দেখা হয়েছে। কয়, হুজুর আপনি কোথায় যান? আমি কই, আমি মাহফিলে যাই। আমি কই, তুমি এরকম করতেছো কেন? কয়, হুজুর আমার তো বাবা নাই, মাও নাই, আমি তো আজকে 3 বছর ধরে কোথাও যাই না। 3টা বছর হলো আমি কোথাও যাই না, আমি এতিমখানার মধ্যে পড়ে থাকি। হুজুর আপনি কি আমার একটু ঘুরাইতে দিবেন? ও আল্লাহ, তুমি কোন মাকে সন্তান এতিম করে যাইতে দিও না। কোন মা যেন তার ছোট্ট সন্তান রাইখা দুনিয়া থেকে বিদায় না নেয়, আল্লাহ সেই ব্যবস্থা করে দিও। ও আল্লাহ, তুমি মা বোনদেরকে কবুল করে নাও, তাদের দানকে কবুল করে নাও। ওগো আল্লাহ, সেক্রেটারি নাতি আব্দুল্লাহকে কবুল করে নাও, আব্দুল্লাহকে শেফায়ে আজেলা কামেলা দান করে নাও। ওগো আল্লাহ, এই মসজিদকে কবুল করে নাও, এই মসজিদকে তুমি বড় মসজিদ হিসেবে কবুল করে নাও। ওগো আল্লাহ, মাওলানা শরীফ ভাইকে কবুল করে নাও, হাজী ইউসুফ ডালি সাহেবকে তুমি আল্লাহ কবুল করে নাও, তাকে জান্নাত নসিব করে দাও। রূহের মাগফিরাতে আল্লাহ তুমি তার এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। যা যা চাইলাম রে আল্লাহ সব তুমি দিয়ে দাও, আর যা যা চাইতে পারলাম না তাও তুমি দিয়ে দাও। ওগো আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। ওগো আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, মানুষগুলো পানি পানি বলে চিৎকার করে কান্না করতে থাকবে। ওগো আল্লাহ, এমন একটা মুহূর্তে তুমি আমাদের পবিত্র জবানে এই মধুর কালেমা চালু করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।